রামগতিতে ক্ষমতার দাপটে বসতবাড়ির পথ বন্ধের অভিযোগ। লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মতলব মাঝি বাড়িতে ক্ষমতার অপব্যবহার করে একটি বসতবাড়ির যাতায়াতের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী মোহাম্মদ বারেক, কামাল ও সৈজলের বিরুদ্ধে। অভিযুক্তরা চলাচলের মূল পথে স্থায়ী স্থাপনা ও টয়লেট নির্মাণ করায় প্রায় ৬০ বছর ধরে বসবাসকারী একটি পরিবার এখন গৃহবন্দী অবস্থায় দিন কাটাচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার প্রায় ৫০ থেকে ৬০ বছরের পুরনো একটি বসতবাড়ির চলাচলের মূল পথ সম্পূর্ণ অবরুদ্ধ করে দেওয়া হয়েছে। ভুক্তভোগীদের দাবি, তাদের বাড়ির পূর্ব ও পশ্চিম দুই দিকে যাতায়াতের রাস্তা ও দরজা ছিল, কিন্তু সম্প্রতি প্রভাব বিস্তার করে সজল, কামাল ও আব্দুল বারেক সহ একটি চক্র পরিকল্পিতভাবে বসতঘরের সামনে এবং উঠোনের চলাচলের জায়গায় অস্থায়ী টয়লেট নির্মাণ করেছে। ভুক্তভোগী মোহাম্মদ নীরবের স্ত্রী কুলসুম বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের ৫০ থেকে ৬০ বছরের পুরনো এই বাড়িতে যাতায়াতের প্রধান পথগুলো ওরা ক্ষমতার দাপটে স্থায়ী বাথরুম ও স্থাপনা বানিয়ে পুরোপুরি ব্লক করে দিয়েছে। এখন ঘর থেকে বের হওয়ার কোনো স্বাভাবিক পথ নেই। বাধ্য হয়ে আমাদের বাগান দিয়ে কষ্ট করে চলাফেরা করতে হচ্ছে। তিনি আরো জানান, দখলদারকারীদের বিরুদ্ধে কথা বললে বা প্রতিবাদ করলে নানাভাবে হুমকি ও চাপ দেওয়া হচ্ছে। ক্ষমতার অপব্যবহার করে একটি পরিবার চলাচলের পথ অবরুদ্ধ করা ও পরিবেশ বিনষ্ট করার এই ঘটনার তীব্র নিন্দা ও বিচার দাবি করেছেন ভুক্তভোগী পরিবার সহ স্থানীয় সচেতন মহল। অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মোহাম্মদ সৈজল বলেন, আমরা আমাদের নিজস্ব জায়গায় টয়লেট তৈরি করেছি, কোনো পথ বন্ধ করা হয়নি, তাদের চলাচলের ব্যবস্থা রাখা হয়েছে। এ বিষয়ে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানান, আমার কাছে এই বিষয়ে লিখিত বা মৌখিক অভিযোগ আসলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। শারমিন আক্তার রিমা, কমলনগর নিউজ 24। আমাদের এই বাড়িটা অনেক পুরাতন বাড়ি, প্রায় ৬০-৭০ বছরের বয়স বাড়িটার বয়স। আমাদের ইতিমধ্যে দুইটা দরজা দুই দিক থেকে ছিল, একটা পশ্চিমের দরজা একটা পূর্ব দরজা। তো ওরা মানে এই যে সৈজল, কামাল এবং ইসলাম, এরা পরিকল্পিতভাবে, ওদের দল এখন বিএনপি ক্ষমতা আসছে, ওরা এই ক্ষমতার পাওয়ারে আমাদের বাড়ির উঠানের ভিতরে একটা বাথরুম বসানো হয়েছে। বাথরুম বসায়া মানে বাথরুমটা এমন জায়গায় বসাইছে আমরা আর মানে বাড়ি থেকে বের হওয়ার মতো পরিবেশ নাই, ঠিক আছে। এখন এই যে পুরাতন বাড়িটা এভাবে ওরা এই যে স্থাপনা দিছে, স্থায়ীভাবে স্থাপনা দিয়া বাড়িটারে মানে এইভাবে পরিবেশ নষ্ট করে ফেলছে। বা আমরা এখন মানুষ যাতায়াত ব্যবস্থা নাই, আমরা এখন বাগান দিয়া পথ বাইর করে এখান দিয়ে যাইতেছি। আমাদের মূল দরজাগুলো তারা মানে ব্লক করে ফেলছে।